আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স 2 থেকে অষ্টম অধ্যায়ে চলে এসেছি। তো এই অধ্যায় থেকে আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রমাণ করব, যেটি হচ্ছে প্রতিসরাঙ্ক ও সংকট কোণের মধ্যে সম্পর্ক। তা প্রথমেই আমাদেরকে জানতে হবে যে প্রতিসরাঙ্ক এবং সংকট কোণ কি। তো আমরা জানি যে স্নেলের একটি সূত্র আছে যে একজোড়া মাধ্যম এবং একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইন সর্বদা একটি ধ্রুব রাশি। তার মানে আমরা এই যে প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়, সাইন আই বাই সাইন আর। তো এটি হচ্ছে স্নেলের মূল সূত্র যে আপাতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুব রাশি। তো এখন এখানে প্রতিসরাঙ্ক হচ্ছে এই ধ্রুব রাশিটাই হচ্ছে এখানে আমাদের প্রতিসরাঙ্ক। এখন এই সংকট কোণ বুঝতে হলে আমাদেরকে একটা চিত্র বুঝতে হবে। আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, যেখানে এই যে নিচের অংশ এটা হচ্ছে একটা ঘন মাধ্যম, আলো হচ্ছে এখানে আমরা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত করব। তো ঘন মাধ্যম আমরা নিয়েছি যেটা বি দ্বারা প্রকাশ করেছি, এবং এই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি, এবং একটা হালকা মাধ্যম নিয়েছি যেটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করেছি, এবং এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ। তো এখন আপাতন পাশ থেকে যখন আমরা কোনো আলোক রশ্মি এখানে আপতিত করব, এই যে এখানে আমরা আপতিত করলাম, এর জন্য আমরা এরকম একটা প্রতিসৃত রশ্মি পেলাম যেটার কোণ হচ্ছে এখানে। তো এটা আমরা যদি আয়ন ধরি, আয়নের জন্য যে প্রতিসরণ কোণ হচ্ছে সেটি হচ্ছে আরন। তাহলে আমরা এটাকে যদি আয়ন ধরি, তার জন্য যে প্রতিসরণ কোণ পাবো সেটা হচ্ছে আরন। তো এখন আমরা এইদিকে আপাতন কোণের মানের এইদিকে আস্তে আস্তে আমরা এইদিকে বাড়াতে বাড়াতে, মানে এইখান থেকে যদি এইদিকে আপাতন কোণ দিই, তাহলে প্রতিসরণ কোণ এরকম আস্তে আস্তে এক সময় এই 90 ডিগ্রিতে অবস্থান করবে। তো আমরা যদি আপাতন কোণটাকে এইদিকে নিয়ে আসি সরিয়ে, তো এটা আমরা আপাতন কোণকে আই দ্বারা নির্দেশ করলাম, তাহলে এক সময় প্রতিসরণ কোণ এই যে 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর তখন এটা প্রবাহিত হবে। তাহলে আপাতন কোণের এই আয়ের কারণে প্রতিসরণ কোণ তখন আমরা পাচ্ছি হচ্ছে এইখান থেকে যদি ধরি, তাহলে এটা পাবো হচ্ছে আমরা 90 ডিগ্রি। তো এইটা হচ্ছে আমাদের আর এর মান হবে তাহলে 90 ডিগ্রি। কিসের জন্য? এই আয়ের কারণে। তো এখন আমরা সংকট কোণ বুঝবো কিভাবে? এই আপাতন কোণের যেই মানের জন্য বা যেই কোণের জন্য, এখন আপাতন কোণের আমরা এখানে দিয়েছিলাম আই, তো আই সমান সমান আমরা এখানে থিটা সি ধরলাম, বা এই ক্রিটিক্যাল যে অ্যাঙ্গেল বা কোণ, এইটাই হচ্ছে আমার সংকট কোণ। আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রিতে পৌঁছালো। আমরা প্রথমে যে আপাতন যে রশ্মি দিছিলাম, এই রশ্মির কারণে কিন্তু প্রথম রশ্মিটা এই জায়গায় গিয়েছে, কিন্তু দ্বিতীয় রশ্মি যখন আমরা আই এখানে নিয়েছি তখন এটার জন্য এটা 90 ডিগ্রিতে চলে গেছে। তার মানে আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তো আপাতন কোণের ওই মানকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। আশা করি বুঝতে পেরেছি। তার মানে সংকট কোণ হচ্ছে আমার এখানে থিটা সি। তো এখন আমরা যদি এই প্রমাণটা করতে চাই, তাহলে আমরা এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যখন আলো দিব, তো স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, স্নেলের সূত্রানুসারে আমরা এই যে ঘন মাধ্যম অর্থাৎ আপাতন পাশ, এই আপাতন পাশের তো আপাতন কোণের সাইনের জন্য এখানে সাইন আই হবে, এবং প্রতিসরণ কোণের সাইনের জন্য সাইন আর হবে। এখানে সাইন আর লিখলাম। তাহলে আমরা এখানের প্রতিসরাঙ্ক কত? মিউ বি। আপাতন পাশে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি। আমরা এখানে লিখতে পারি সাইন আই সমান সমান প্রতিসরণের পাশের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, এবং এখানের যে সাইনের মান সেটা হচ্ছে সাইন আর। তো আমরা এইবার এই যে মিউ এটা আছে, অর্থাৎ এই প্রতিসরাঙ্ককে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারবো মিউ বি বাই
মিউ এ সমান সমান এই পাশে আমার ছিল সাইন আর, এই সাইন আইটা এই পাশে এসে নিচে চলে আসবে সাইন আই। তো এখন আমরা যেটা করব, এই যে সাইন আই এর কত মানের জন্য আমরা সাইন আর এর মান 90 ডিগ্রি পেয়েছি সেটা আমরা এখন দেখব এখানে। তো এখানে আমরা দেখলাম যে সাইন যখন আমরা আই সমান থিটা সি দিয়েছি ঠিক তখনই আমরা এই পাশে আর সমান 90 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা যদি ধরি আই সমান সমান থিটা সি হলে, আই সমান সমান থিটা সি হলে এই পাশে আর সমান সমান কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এইখানে যদি একটা সমীকরণ দিয়ে দিই, এই 1 নম্বর সমীকরণে এই মানটা বসাবো, 1 নম্বরে মান বসিয়ে পাই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মিউ বি বাই মিউ এ সমান সমান এখানে সাইন আর, আর এর মান হচ্ছে আমরা এখন 90 ডিগ্রি বসাবো, সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আই, সাইন আই মানে হচ্ছে আমরা ধরেছি এখানে থিটা সি, সাইন থিটা সি। তো এখন এই সাইন 90 ডিগ্রির মান আমরা জানি মিউ বি বাই মিউ এ সমান সমান এখানে সাইন 90 ডিগ্রি সমান সমান 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা লিখবো 1 বাই সাইন থিটা সি। এখন এই যে মিউ বি বাই মিউ এ আছে, দুইটা প্রতিসরাঙ্ক আছে, তো আমরা ধরে নেব যে এখানে এই যে হালকা মাধ্যম আমরা ধরেছিলাম কি, হালকা মাধ্যম হচ্ছে এ। তো হালকা মাধ্যম যদি বাতাস হয়, হালকা মাধ্যম বায়ু হলে তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1, বায়ুর প্রতিসরাঙ্ক এখানে 1 ধরা হয়। তাহলে আমরা মিউ এ সমান সমান 1 এবং এই যে ঘন মাধ্যমে যে মিউ বি আছে একে আমরা মিউ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ঘন মাধ্যমে মিউ বি সমান সমান আমরা শুধু মিউ ধরবো, আমাদের প্রমাণ করতে বলেছে মিউ ইকুয়াল 1 বাই সাইন থিটা সি, তো এই কারণে আমরা মিউ বি সমান মিউ ধরলাম। তাহলে আমরা এইখানে মিউ বির এখানে বসাবো হচ্ছে মিউ ডিভাইডেড বাই মিউ এ সমান 1 আর এখানে 1 বাই সাইন থিটা সি। তাহলে আমরা পাচ্ছি মিউ ইকুয়াল 1 বাই সাইন থিটা সি। তো আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো সবাই।